আজ আমরা বলছি এমন এক নীরব সত্যের কথা, যে সত্য চিৎকার করে না, কিন্তু প্রতিদিন নিঃশব্দে ধ্বংস করে দেয় হাজার হাজার সংসার। এটা ভেঙে দেয় মেয়েদের স্বপ্ন, চুরমার করে দেয় বিশ্বাস, আর ধীরে ধীরে আমাদের সমাজকে ঠেলে দেয় এক গভীর অন্ধকারের দিকে। এই অভিশাপের নাম যৌতুক। বিয়ের মতো পবিত্র একটি সম্পর্ক যেখানে শুরু হওয়ার কথা ছিল ভালোবাসা দিয়ে, সেখানেই শুরু হয় হিসেব নিকাশ। কিছু টাকা, কিছু গয়না, আর তার সঙ্গে যোগ হয় অবিরাম চাপ, অপমানের ক্ষত আর নির্মম নির্যাতন। কিন্তু এই গল্পের আরেকটা দিক আছে, মেয়েটির বাবা মায়ের নীরব কান্না। একজন বাবা যিনি সারা জীবন ঘাম ঝরিয়ে মেয়েটাকে মানুষ করেছেন, আজ তিনি হিসেব কষেন মেয়েকে সুখী করতে আর কতটা বিক্রি করতে হবে নিজের স্বপ্ন। একজন মা যিনি মেয়েকে কোলে নিয়ে বড় করেছেন, আজ তিনি চোখের জল লুকিয়ে বলেন, আর কত দেব বলো, আমার মেয়েটাকে একটু শান্তিতে থাকতে দাও। এই দাবি থামে না বিয়ের দিন, থামে না সংসার গড়ার পরেও। অনেক সময় এই দাবি থামে শুধু তখনই যখন নিভে যায় একটি মেয়ের জীবন, নিভে যায় একটি হাসি, একটি স্বপ্ন, আর বাবা মায়ের বুকের ভেতর একটা চিরস্থায়ী শূন্যতা। এটা কোনো রীতি নয়, এটা কোনো সংস্কৃতি নয়, এটা ইতিহাসের গর্ব নয়, এটা আমাদের সমাজের লজ্জা। এটা এক ভয়ঙ্কর সামাজিক ব্যাধি যা আজও আমাদের চারপাশে নিঃশব্দে ছড়িয়ে পড়ছে। তবু এই অন্ধকারের মাঝেও সব আলো নিভে যায়নি। এই অন্ধকারের বুক চিরে উঠে আসছে কিছু প্রতিবাদের কণ্ঠ। সেই কণ্ঠগুলোর একটিতে স্পষ্টভাবে শোনা যায় সন্ত রামপালজি মহারাজের দৃঢ় বার্তা। তার মতে, যৌতুক শুধু একটি অপরাধ নয়, এটা মানবিকতার বিরুদ্ধে এক ভয়াবহ অন্যায়, এটা সমতার বিরুদ্ধে এক গুরুতর পাপ। তিনি বারবার বলেছেন, বিয়ে কখনোই লেনদেন হতে পারে না, বিয়ে কোনো চুক্তি নয়, বিয়ে হওয়া উচিত ভালোবাসা, সম্মান আর সমতার বন্ধন। তার অনুগামীরা তাই যৌতুক দেওয়া ও নেওয়া দুটিকেই সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেন। তারা বেছে নেন সহজ, নির্ভেজাল, যৌতুক মুক্ত বিবাহ, যেখানে টাকার দাম নেই, মানুষের মূল্যটাই সবচেয়ে বেশি। নমস্কার দর্শকগণ, আজ এসএ নিউজের টিম চলে এসেছে নেপালের ধনুষাতে, যেখানে সন্ত রামপালজি মহারাজজির সান্নিধ্যে একটি পবিত্র বিবাহ সম্পূর্ণ হলো। তো চলুন আমরা যারা বিবাহ করেছে তাদের কাছ থেকে ওদের অনুভব জানকারি নেওয়ার চেষ্টা করি। आपका नाम? मेरा नाम बलराम दास हुआ, रंग बिहार, पूर्वी चंपारण से। सर, यहाँ पे जो आपका विवाह संपूर्ण हुआ है, आपको कैसा लग रहा है? यहाँ विवाह समझने का मैंने हुआ, बहुत आनंद आया है, ये दिल से बहुत अच्छा लगा। सर, आपने बोला रमैनी, रमैनी का अर्थ क्या है? शादी को सत्य भाषा में हम लोग रमैनी कहते हैं। रामपाल जी महाराज अपने सत्संग में बताते हैं और ज्ञान के माध्यम से सुनाए हमको, शादी को सत्य भाषा में रमैनी कहते हैं। सर, हम लोगों ने देखा यहाँ पे 17 मिनट में आपका जो रमैनी जो आप कह रहे हैं वो संपूर्ण हुआ, तो यहाँ पे कोई दहेज लेना देना का कुछ बात नहीं है? जी नहीं, बिल्कुल मुफ्त विवाह होता है। इसको आदर्श विवाह भी कहा जाता है, जिसमें कोई लेन देन नहीं हो, कोई डिमांड नहीं हो। केवल शादी जो कपल होता है अपने पहन के कपड़ा आता है, उसी में जाते हैं अपने ससुराल जाते हैं। नमस्कार जी, सर, आपका नाम? पायल दासी, आप कहाँ के रहने वाले? पूर्वी चंपारण। आपका यहाँ पे रमैनी हुआ है, लड़के वाले की तरफ से कभी डिमांड आया था? ये बिल्कुल नहीं। धन्यवाद जी। सच सर। এদিকে যখন সমাজ আজও যৌতুকের অভিশাপে ক্ষতবিক্ষত, অন্যদিকে তখন এমন কিছু মানুষ আছেন যারা সাহস করে দাঁড়াচ্ছেন এই প্রথার বিরুদ্ধে। তারা প্রমাণ করছেন পরিবর্তন সম্ভব, অন্ধকারের মাঝেও আলো জ্বালানো যায়। বিশ্বাস যাই হোক, মতাদর্শ যাই হোক, একটি বিষয়ে আমাদের সবাইকে একসাথে দাঁড়াতে হবে, যৌতুক বন্ধ হতেই হবে। কারণ মেয়েরা কোনো বোঝা নয়, মেয়েরা ভালোবাসা, মেয়েরা সম্মান। বিয়ে কোনো ব্যবসা নয়, বিয়ে একটি সম্পর্ক।
আর সমাজের ভবিষ্যৎ এই অমানবিক অন্ধকার আর সহ্য করতে পারে না। এই ছিল আজকের বিশেষ প্রতিবেদন।